ভর্তাটা যেরকম জাল ছিল সেরকম তেমনি কিন্তু অনেকটা মজা ছিল, অসম্ভব মজা ছিল ভর্তাটা। কি যে শান্তি। তো শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলো বাছবো। মরিচগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো, লাল লাল দেখে। তো মরিচগুলো হয়ে গেছে। তো এখন পেঁয়াজ আর রসুনগুলো ভাজতেছি, এগুলো একটু হালকা ভেজে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে এগুলো। তো এই পেঁয়াজ রসুনের লগে শুটকিগুলো একটু ভাজা নিলাম, শুটকিগুলো ভালো করে বেজে নিয়েছি। এখন আবার ভাজাভাজি শেষ হয়ে গেছে। তো এগুলো ভাজতে ভাজতে মরিচগুলো একটু ফুটায় গেছিল, তো মরিচগুলোর সাথে দিয়ে দিলাম, তো হালকা বেজে নিতেছি। মরিচের বড়ুগুলো পরে ফেলবো, এখন পারলে মরিচগুলো ফুটাবে, এই জন্য যখন ভর্তাটা করি তখন। তো ভাজাভাজি শেষ, এখন আমি পাটা হুতা দিয়ে ভর্তাটা করে নেব, বেটে নেব। তো ভর্তা করার জন্য পাটা হুতা নিয়ে বসে পড়লাম। তো মরিচের ডাঁটাগুলো ছাড়িয়ে নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, এগুলো এখন ভর্তাটা করে নিচ্ছি। কেমন লাগে? তো এই তো এখন শুটকিগুলো বেটে নিলাম, মরিচটা বাটা হয়ে গেছে, এই যে। তো আমাদের ভর্তা বানানো শেষ। আমার হাত পর্যন্ত লাল হয়ে গেছে, একদম অনেক লাল হয়েছে। তো এই ভর্তাটা এই পর্যন্তই থাকবে, আর লাল আর মিহিন করব না, একদম লাল হয়েছে অনেক। দেখেন একবার ভর্তাটা কিরকম হয়েছে। মিহিন ভর্তাটা আমার লাইফে সেরা একটা ভর্তা খেলাম আজকে, মানে একটু খেয়ে দেখছি কি এরকম লাগে, ভালোই লেগেছে। তো ওইটা দিয়ে আমি আজকে ভাত খাবো। তো এখন আমি এখানে পাটা মুসা ভাত কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, অনেক ভালো লাগে খেতে। তো আজকে আমি এই পাটা মুসা ভাত খাবো, দেখি কিরকম লাগে খেতে। খেতে তো মনে হচ্ছে দারুণ লাগবে। অসম্ভব মজা। সেই মতো ছিল। কি যে
যে শান্তি। তো ভর্তাটা এতটা জাল ছিল, তো আমার মতো যারা ভর্তার ঝাল না খাইতে পারো অবশ্যই তারা এরকম জাল খাবা না। এত জাল ছিল কি বলবো, অনেক জাল ছিল ভর্তাটা। আমার লাইফে সবচেয়ে বেস্ট ভর্তা ছিল এটা। এত মজা এই ভর্তাটা, একবার খাইলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম মজা হয়। অনেক মজা ভর্তাটা। তো চলুন এটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি।